মালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে আম্মু কি রান্না করছো? গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, বিরিয়ানি, আরো অনেক কিছু রান্না করেছি মা রাদিয়া জান্নাত। কি বলছো কি আম্মু? হঠাৎ করে আজ এত আয়োজন করছো, কিন্তু কেন? হ্যাঁ মা, তোমাদের স্কুল তো গ্রীষ্মের 10 দিন বন্ধ দিয়েছে, এজন্যই ভালো ভালো রান্না করলাম তোমরা যাতে ভালো খেতে পারো। তবে আরেকটা খুশির খবর আছে, তোমার ফুপ্পিও আজ আমাদের বাড়িতে আসছে। তোমার ফুফাতো বোন জান্নাতুলও আসছে। তোমার ফুফাতো বোন জান্নাতুলেরও তো স্কুল বন্ধ হয়েছে, সেই সুযোগে ওরা বেড়াতে আসছে। কি বললে আম্মু? জান্নাতুলের ফুফুমনি আমাদের বাড়িতে আসবেন? কি মজা, কি মজা! জান্নাতুলের সাথে আমি খেলা করব, অনেক মজা করব আমরা। দেখেছো আমার পাগলি মেয়েটার কাণ্ড? জান্নাতুলের আসার কথা শুনে কেমন লাফালাফি শুরু করে দিয়েছে। মা রাদিয়া জান্নাত, মনে হচ্ছে তোমার ফুফুমনি ও জান্নাতুল এসেছে, দরজাটা খুলে দাও তো মা। এরপর রাদিয়া জান্নাত গিয়ে দরজা খুলে যদি দিল। না আসে গভীর রাতে প্রভুর প্রেমে। আর সে দেখলো জান্নাতুল আর তার ফুফুমনি দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ফুফুমনি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাদিয়া জান্নাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন মা। তুমি কেমন আছো রাদিয়া জান্নাত? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আল্লাহ তাআলা আমাকেও অনেক ভালো রেখেছেন ফুফুমনি। জান্নাতুল একটু আগে আম্মুর সাথে তোমার ব্যাপারে কথা বলছিলাম। ও তাই নাকি? তা কি কথা বলেছে রাদিয়া জান্নাত? ওই যে আমাদের স্কুল গ্রীষ্মের কারণে 7 দিন বন্ধ দিয়েছে, আর সেই সুযোগে তুমি আমাদের বাড়িতে আসবে, আমরা খুব মজা করব। হ্যাঁ হ্যাঁ বোন রাদিয়া জান্নাত, সত্যি খুব মজা হবে। আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বোন মরিয়ম, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাবি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন ভাবি। আচ্ছা, মিলি কোথায়? মিলিকে তো কোথাও দেখছি না। ওর কথা আর বলো না বোন মরিয়ম, স্কুল বন্ধ হয়েছে, বন্ধুদের সাথে গেছে খেলতে। যাও বোন, তুমি অনেক দূর থেকে এসেছো, তুমি এখন অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে এসো, আমি তোমাদেরকে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাবি। এরপর তারা চলে যায়। ওদিকে মাহাদি আর মিলি ব্যাডমিন্টন খেলতে থাকে। রাদিয়া জান্নাত আর জান্নাতুল দুজন ওদের কাছে যায়। বোন মিলি, এদিকে দেখো, জান্নাতুল এসেছেন। রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। কি ব্যাপার বোন, তুমি জান্নাতুলের সাথে কথা বললে না যে? জান্নাতুল এসেছে, তাতে আমি কি করব? ওকে কি আমি ঘাড়ি করে নিয়ে থাকবো নাকি? হ্যাঁ বোন, তুমি এভাবে কথা বলছো কেন? ও তো আমাদের মেহমান। তুমি যাও তো এখান থেকে রাদিয়া জান্নাত, আমার মেজাজটা কিন্তু অনেক গরম হয়ে আছে, এমনিতেই মাহাদির কাছে আমি হেরে যাচ্ছি। রাদিয়া জান্নাত আপু, মনে হয় মিলি আমাদের তোমাদের বাড়িতে আসা পছন্দ করেনি। আরে জান্নাতুল, কি যে বলো না, মিলি এখন খেলা নিয়ে ব্যস্ত আছে, এই জন্য হয়তো বোনের মাথাটা একটু গরম হয়ে আছে। বাড়িতে এলে দেখবে সব ঠিক হয়ে গেছে। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না জান্নাতুল, চলো বাড়িতে চলো, আমরা ঘরে বসে ইসলামিক বই পড়বো। এরপর তারা দুজনেই চলে যায়। বিকেলবেলা রেহানা আর মরিয়ম ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। তখন মিলি কলিং বেল দেয়। রেহানা গিয়ে দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম মা মিলি, এসেছো? এসো এসো, ভেতরে এসো। দেখো তোমার ফুফুমনি এসেছেন। মা মিলি, কেমন আছো? মধুর বাণী আমি যখনই শুনি। ভাবি, মিলি মনে হচ্ছে আমাদেরকে তোমাদের বাড়িতে আসা পছন্দ করেনি। জান্নাতুল এসে বলল ওর সাথেও নাকি মিলি কথা বলেনি। আরে না বোন মরিয়ম, ও মনে হয় খেলায় হেরে এসেছে, এই জন্যই ওর মনটা হয়তো বা খারাপ হয়ে আছে। দেখবে একটু পরেই ঠিক হয়ে যাবে। সে নাম লেখা মধুমাখা তুমি মোর কাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রেহেমা। তাই নাকি রেহেমা, মরিয়ম এসেছে? কোথায় মরিয়ম? আপনি এসেছেন? মরিয়ম বোন এসেছে, ড্রয়িং রুমে বসে আছে, যান আপনি দেখা করুন। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো বোন মরিয়ম? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। কি ব্যাপার বোন মরিয়ম, তুমি একা এসেছো? জান্নাতুল কোথায়? জান্নাতুল রাদিয়া জান্নাতের সাথে ঘরে বই পড়ছে। জান্নাতুল, এদিকে আসো মা,
তোমার মামা এসেছেন। আজ আছি, কাল যদি না থাকি। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি ভালো আছো তো মা? জি মামা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। রেহেমা, ওদের খাবারের ব্যবস্থা করেছিলে? ভাইজান, আপনি এত ব্যস্ত হবেন না, ভাবি সব ব্যবস্থা করে দিয়েছেন। যান ভাইজান, আপনি তো অফিস থেকে ক্লান্ত হয়ে এসেছেন, ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিন। এভাবে আরও দুদিন কেটে যায়। মিলি ওদের সামনে দিয়ে যাওয়া আসা করে, কিন্তু কথা বলে না। ওগো, বোন মরিয়মের বাড়িতে আসার 2 দিন হয়ে গেল, কিন্তু আমাদের মেয়ে মিলি এখনো ওদের সাথে কোনো কথাই বলেনি। কি বলছো কি রেহেমা? মরিয়ম 2 দিন ধরে বাড়ি পেয়ে আছে, কিন্তু মিলি কথাই বলেনি। কি হয়েছে মিলির? ও এমন করছে কেন? আমিও তো সেটাই বুঝতে পারছি না। এমনিতে তো আমাদের মেয়ে অনেক ভালো, কিন্তু ওর ফুপির সাথে কেন কথা বলছে না সেটাই বুঝতে পারছি না আমি। আচ্ছা, এক কাজ করো তো রেহেমা, মিলিকে ডেকে নিয়ে এসো। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কাম- মা মিলি। আসসালামু আলাইকুম আম্মু, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম, তোমার বাবা তোমাকে ডাকছেন। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। এ আমি কি শুনছি? তোমার ফুপি আমাদের বাড়ি পেয়ে আসার 2 দিন হয়ে গেছে, কিন্তু তুমি এখন পর্যন্ত নাকি তোমার ফুপির সাথে কথাই বলনি। কি হয়েছে তোমার? তোমার ফুপি কি তোমায় কিছু বলেছে? আব্বু, ফুপি আমায় কিছুই বলেনি, তবে কেন জানি আমার এই আত্মীয়তার সম্পর্ক ভালোই লাগে না। এই আত্মীয় স্বজনগুলো এসে বাড়িতে ঝামেলা তৈরি করে, এজন্য আমি ওদেরকে এড়িয়ে চলি। এ তুমি কি ভয়ঙ্কর কথা বলছো মা মিলি? তুমি জানো না ইসলামে আত্মীয়তার সম্পর্ক কতটা গুরুত্ব দিয়েছে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি একটি কবিরা গোনা এবং এর কারণে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর নেকামল কবুল হয় না এবং সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তাছাড়া তোমার ফুপি তো বাইরের মানুষ নয়, ওর তো বিয়ে হওয়ার আগে 18 বছর আমাদের বাড়িতেই ছিল। ওর আমাদের বাড়িতে আসার অধিকার আছে, কারণ বাবা মার সম্পত্তির একটা অংশ ও পাবে। কি বলছেন কি আব্বু? ফুফুমণি আমাদের সম্পত্তির এক অংশ ভাগও পাবেন? হ্যাঁ মা মিলি, এটা ইসলামী শরীয়ত থেকে নির্ধারণ করা হয়েছে। তোমার ফুপুমনির খুব ভালো ঘরে বিয়ে হয়েছেন, তার স্বামী বিদেশে থাকে, এজন্যই এখন পর্যন্ত আমাদের বাবার সম্পত্তির ভাগ পর্যন্ত চায়নি। তুমি যদি এখনো তোমার ফুপুমনির উপর রাগ করে থাকো, তাহলে সে কি মনে করবে বলো? সত্যি আব্বু, আমি এই বিষয়গুলো একদমই জানতাম না। আমার আত্মীয়তার সম্পর্কগুলো খুবই খারাপ লাগতো। আজ আমি বুঝতে পেরেছি একজন আত্মীয় আরেকজনের জন্য আসলে কি। আমি সত্যি ফুফুমণি আর জান্নাতুলের সাথে খুব অন্যায় করেছি। আমি এক্ষুনি গিয়ে ওদের কাছে ক্ষমা চাইবো। হয় যদি রাসূল আমার, আমি গাইছি তোমার গান ওই মদিনায়। আসসালামু আলাইকুম ফুফুমণি। ওয়ালাইকুম আসসালাম মা মিলি। ফুফুমণি, আমি সত্যি খুব লজ্জিত। আপনি 2 দিন হলো আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু আমি আপনার সাথে কোনো কথাই বলিনি। আসলে আমার আত্মীয়তার সম্পর্কগুলো খুবই খারাপ লাগতো, এজন্যই এমনটা করেছি। কিন্তু ইসলামী আত্মীয়তার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ এটা আজ আব্বু আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমাকে আপনি ক্ষমা করে দিন ফুফুমণি। ছি ছি মা মিলি, এ তুমি কি বলছো? তোমাকে ক্ষমা চাইতে হবে না, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমাদের জন্য অনেক খুশির কথা। বোন জান্নাতুল, তুমিও আমাকে ক্ষমা করে দাও। ছি বোন, কি বলছো? আমি তোমার উপর রেগে নি।